ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বোস হাউস ক্যাম্পাস, রিষড়া, হুগলি। এখান থেকে 2025-26 শিক্ষাবর্ষে জানুয়ারি 2026 থেকে জুন 2026 এই পর্বে আমরা অনেকগুলি অনলাইন, মিক্সড এবং অফলাইন সার্টিফিকেট কোর্স লঞ্চ করতে চলেছি। মূলত আপনাদের জানিয়ে রাখি যে 4টি বৃহৎ ভাগে আমরা এই কোর্সগুলি আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি। প্রথম, ক্রিয়েটিভ এবং পারফর্মিং আর্ট। এই অংশে ঠিক আগের বারের মতোই আপনারা পাবেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ গীতি, বাংলার শাক্তগীতি, 3 কবির গান, গল্প পাঠের আসর, সংবাদ পাঠ সঞ্চালনা, এই রকম অনেকগুলি বিষয়। এছাড়াও থাকবে ছবি আঁকা, এই ধরনের লস্ট স্টাইল অফ বেঙ্গল পেন্টিং, ইন্ডিয়ান স্টাইল অফ পেন্টিং ওয়াশ এবং খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে সেরামিক আর্ট অ্যান্ড পটারি। এই জাতীয় অনেকগুলি কোর্স এই অংশে আমরা নিয়ে আসতে চলেছি। দ্বিতীয় অংশে, তার নাম হেরিটেজ স্টাডিজ। এর মধ্যে আমরা পতঞ্জল যোগসূত্র, তার সমাধিপাদ, একেবারে মূল এই বিষয়গুলির ওপরে আমরা আলোকপাত করব। শ্রীমদ্ ভগবদ গীতা, তার ঐতিহ্য এবং আধুনিক যুগে আমাদের ব্যক্তি জীবনে কেমন তার প্রয়োগ হতে পারে, এই রকম কোর্স রয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রীমা সারদা দেবী, তাঁদের জীবন এবং বাণী, এই রকম বিষয়েও কয়েকটি কোর্স থাকবে। আচার্য স্বামী বিবেকানন্দ, তার দৃষ্টিতে ভারতবর্ষ কেমন ছিল। ভগিনী নিবেদিতা বলেছেন যে স্বামী বিবেকানন্দ নিজেই যেন ঘনীভূত ভারতবর্ষের প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন। স্বামী বিবেকানন্দের রচিত একটি অমূল্য গ্রন্থ পরিব্রাজক, তার ওপরেও বিশদ আলোচনা থাকবে এবং স্বামীজির দৃষ্টিতে ভারতবর্ষ, এই সংক্রান্ত কোর্স থাকবে। এছাড়া ভগবান শ্রী শ্রী চৈতন্যদেবের জীবনী, কঠোপনিষদ, বেদান্ত এবং অবশ্যই স্বামী বিবেকানন্দের নির্ভীক শক্তিদায়ী বাণী, যা আমাদের আজকের জীবনে ভীষণভাবে প্রয়োজন, সেই বিষয়েও কোর্স থাকছে। পরবর্তী অংশে আমরা আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি সাইকোলজিক্যাল স্টাডিজ। এর মধ্যে আজকের ছাত্রছাত্রীদের জীবনে প্রচুর সমস্যা থাকে, তারা তাদের পড়াশোনা বা তাদের কেরিয়ার, চাকরি জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই কথাগুলিকে আমরা মাথায় রেখে স্টুডেন্টস কাউন্সেলিং, এই ধরনের কোর্স আমরা নিয়ে আসছি। ফাউন্ডেশন ইন মেন্টাল হেলথ, এইরকম আলোচনা থাকবে এবং থাকছে খুব গুরুত্বপূর্ণ যেটি অ্যাপ্লাইড টেকনিক্স অফ কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপি, এবং রয়েছে অটিজম অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এবং একটি খুব গুরুত্বপূর্ণ কোর্স পজিটিভ সাইকোলজি ফর ওয়েল বিইং। আমাদের ব্যক্তিগত জীবনে সুস্থ থাকতে গেলে তার মূল কথা হচ্ছে আমাদের জীবন দর্শনে একটা পরিবর্তন আনতে হবে। তার মৌলিক দৃষ্টিভঙ্গি কিভাবে আমরা গড়ে তুলব,
এই পর্বের যে কোর্সগুলি আপনারা তাতে জানতে পারবেন। সর্বশেষ যে অংশে তার নাম দেয়া হয়েছে স্কিল এনহ্যান্সমেন্ট স্টাডিজ। এই কথাটি স্কিল এনহ্যান্সমেন্ট এখনকার দিনে বিশেষ করে ন্যাশনাল এডুকেশন পলিসি ভারতবর্ষে চলে আসার পরে এর গুরুত্ব অনেক বেড়েছে। আমরা বিদ্যা মন্দিরের যে আমাদের মূল ক্যাম্পাস, সেখানেও এই স্কিল এনহ্যান্সমেন্ট সংক্রান্ত বিভিন্ন কোর্স এবং আমাদের যেটা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট পাঠ্যক্রম তার মধ্যেও এনেছি। বোস হাউস ক্যাম্পাসে, আমাদের এই দ্বিতীয় ক্যাম্পাসে, আমরা এর মধ্যে বেশ কতগুলি ভাষা শেখাচ্ছি। তার মধ্যে রয়েছে কমিউনিকেটিভ ইংলিশ, হিন্দি, ফ্রেঞ্চ, চাইনিজ ইত্যাদি। এছাড়া আমরা এখানে শেখাচ্ছি একেবারে অফলাইনে কম্পিউটারের বেশ কিছু কোর্স, যেমন ধরুন পাইথন। এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে কোর্স, এবং আমরা শেখাচ্ছি অ্যাডভান্সড এক্সেল এইখানে। এছাড়া রয়েছে এবারে এর মধ্যে একটি অনন্যতা আছে, সেটি হচ্ছে ভিডিওগ্রাফি। এর নাম, কোর্সটির নাম দেওয়া হয়েছে ক্রিয়েটিভ ভিডিওগ্রাফি স্কিল টু ক্যারিয়ার। এরকম কিছু কোর্স থাকছে, এবং থাকছে এখানে লিডারশিপ অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল ম্যানেজমেন্ট। এটা একটুখানি বৃত্তিমুখী কোর্স। এইরকম অনেকগুলি কোর্স আমাদের এই স্কিল এনহ্যান্সমেন্ট গ্রুপের মধ্যে আমরা নিয়ে আসতে চলেছি। বিগত প্রায় 2 বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন এবং কার্যক্রমের সঙ্গে যুক্ত এই যে বোস হাউস ক্যাম্পাস, সেখানে আমরা কাজ করে চলেছি, এবং অগণিত মানুষের শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের সাহচর্য, সহযোগিতা আমরা পেয়েছি। আমরা নিশ্চিত এবারেও আপনারা আমাদের সাথে সেইভাবে থাকবেন, এবং এই 2025-26 শিক্ষাবর্ষে, অর্থাৎ এখন যেটি চলছে জুন থেকে ডিসেম্বর, এই পর্বে প্রায় অনলাইন এবং অফলাইন মাধ্যমে 1000-এরও বেশি ছাত্রছাত্রী আমাদের সঙ্গে এই ক্যাম্পাসে যুক্ত আছেন। তাই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী স্বামীজি মহারাজের কাছে আমার আন্তরিক প্রার্থনা থাকবে যে আমাদের এই 2025-26 শিক্ষাবর্ষের যে পরবর্তী অংশ, অর্থাৎ জানুয়ারি 2026 থেকে জুন 2026, এই পর্বেও প্রশিক্ষার্থীরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আবারও সকলকে ধন্যবাদ, নমস্কার এবং কৃতজ্ঞতা।